নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আগামী বিধানসভা নির্বাচনের ভোটের দাম আমার বেজে গেছে এই বাংলায়। তবে একজন জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী বাঙালি হিসেবে বিজেপি নেতাদের বক্তব্য শুনে যথেষ্ট হতাশ। তাদের যেন বাংলার রাজনীতি এবং বাংলা মানসিকতার সাথে কোনো যোগসূত্র নেই, তারা খেই হারিয়েছেন। বাংলায় রাজনীতি এবং রাজনৈতিক মানসিকতা একটা বিবর্তনের ফল। 5 দশকের মাওমাকু বামপন্থী রাজনীতির বিষক্রিয়ার ফল। 5 দশক আগে যে বাঙালি ছিল জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী, দেশপ্রেমিক এবং ব্যবসামুখী, তারা আজ ব্যবসা বিমুখ, অনেক ক্ষেত্রে দেশবিরোধী এবং ভণ্ড সেকুলার। তার একটা বড় কারণ হলো বাম সরকারের আমলে এই রাজ্যের যে পতন, অধঃপতন, যে রাজনৈতিক, যে সামাজিক অর্থনৈতিক অনগ্রসরতা, যে দারিদ্র্য, যে বেকারত্ব, তার কারণ হিসেবে প্রায়শই বলা হতো কেন্দ্রের বঞ্চনা। আর তার থেকেই বাঙালির একটা কেন্দ্রের প্রতি বিরূপ, দেশের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়। এটা বামপন্থী রাজনীতির বিষক্রিয়ার ফল। অপরদিকে বামপন্থী রাজনীতির মুখ্য ধারা হল শ্রেণীসূত্র, শ্রেণী বিভাজন। তার ফলে একটা ক্লাস সেন্টিমেন্ট তৈরি হয়, প্রলেতারিয়েত এবং বুর্জোয়া। বড়লোক মানেই বুর্জোয়া, শ্রেণীশত্রু। ক্রমবর্ধমান দারিদ্র্যের ফলে এক ধরনের প্রলেতারিয়েত বাঙালি শ্রেণী তৈরি হয়। সেই কারণে ভোটের প্রচারে গেলে সেই বৃহৎ শ্রেণীকে, সেই মানসিকতাকে মনে রাখতে হবে, অ্যাড্রেস করতে হবে। অপরদিকে 5 দশক ধরে জিহাদি তোষণ এবং হিন্দু বিদ্বেষ এক ধরনের ছদ্ম সেকুলারিজমের বাতাবরণ এবং মানসিকতা তৈরি করে। বাঙালির মনের গভীরে এই যে বিষ, তাকেও অ্যাড্রেস করতে হবে। সেই সাথে বুঝতে হবে 5 দশক ধরে একটা মিশেল বাঙালিয়ানা তৈরি হয়েছে, একটা জিহাদি বাঙালিয়ানা, যে বাঙালিয়ানার সাথে সংস্কৃত থেকে আসা বাংলা ভাষা, বাংলা শব্দ, বাঙালি সংস্কৃতির সেই অর্থে মিল নেই। সেই মিশেল বাঙালিয়ানাকে অ্যাড্রেস করতে হবে, কাউন্টার করতে হবে। তবেই বক্তব্য ভোটের সত্যিকারের প্রচার হবে। অনেকেই বলেন যে এই বিজেপি একটি অবাঙালি রাজনৈতিক দল, যদিও এই রাজনৈতিক দলের স্রষ্টা হলেন একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো রাজ্য বিজেপিকে এই কলঙ্কমুক্ত হতে গেলে তাদের নেতাকে, শিশির বাজোরিয়াকে শিশির বাজোরিয়া দা বলে সম্বোধন করলে সেই ধারণা আরও বেশি গভীর হবে। তাই শিশির বাজোরিয়াকে শিশির দা হতে হবে। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রিয়াঙ্কা দি হতে হবে। তরুণজ্যোতি তিওয়ারিকে তরুণজ্যোতি হতে হবে। তবেই হিন্দু হিন্দু ভাই ভাই হবে। অপরদিকে বিরোধী নেত্রী কিন্তু এই বাঙালি জনমানস এই রাজনৈতিক বিবর্তন খুব ভালো বোঝেন। তাই তিনি হাওয়াই চপ্পল পরেন, অপরদিকে হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়ান। তিনি যেসব বক্তব্য রাখেন তা শুনে পাগলামি মনে হলেও তার মধ্যে একটা গভীর রাজনীতি আছে, গ্রাসরুট রাজনীতি, যার মূল বক্তব্য হলো আমি তোমাদেরই লোক। বিজেপির নেতাদের বক্তব্যের মধ্যে এই মূল বক্তব্যকে আনতে হবে, আমি তোমাদেরই লোক। তার জন্য যদি মধ্যমেধার ভোটারদের সাথে, বাঙালির সাথে মধ্যমেধা হতে হয়, তাহলে তাই হতে হবে। আজকে যেখানে অসীম সরকারের গ্রহণযোগ্যতা আছে, সেখানে রুদ্রনীল বক্তব্য রাখলে চলবে না। যেখানে রুদ্রনীল তার গ্রহণযোগ্যতা রয়েছে, সেখানে অসীম সরকার বক্তব্য রাখলে চলবে না। তো সেইভাবে রাজনৈতিক মতি সমস্ত কিছু রেখে রাজনীতির প্রচার করতে হবে। তবেই রাজ্যে পরিবর্তন আসবে, বিজেপির ভাগ্যে শিখে ছিড়বে, ভারত মাতার জয় হবে, হিন্দুত্বের জয় হবে। ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।